ক্যামেরার সামনে বসার আগে যে আড্ডা দিচ্ছিলাম সেটা পুরোহিত শব্দটা বলছিলেন, যে আমাদের নানা ক্ষেত্রে যারা বিশেষ করে সংস্কৃতির ক্ষেত্রে যারা পুরোহিত ছিলেন, পুরোহিত হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছিলেন বা আমরাও তাদেরকে তাদের কাছে শ্রদ্ধায়িত নমিত হয়েছি, তারাও একটা সর্বনাশ করে গিয়েছে। মহাসর্বনাশ। তার মধ্যে আমি কিন্তু নিজেকে বাদ দিয়ে বললে খুব কেউ বিচ্ছিন্ন কেউ না, হ্যাঁ ওই বলের মধ্যে আমি কিন্তু পথে নাটক করা মানুষ, আমাকে সবাই চিনল কিন্তু রাস্তার নাটক থেকে। এবং যে সাহস নিয়ে আমরা কিছু একেবারে কোনো শিল্পী না, তারা অশিল্পী মানুষ, আমরা রাস্তায় নেমে গেলাম 1984-তে, একদম এরশাদের যখন একদম বৃহস্পতি, সেই সময় কিন্তু আমরা রাস্তায় নেমে গেলাম। তখন কিন্তু আমরা চিন্তা করলাম না জীবনের ভয় নেই, আমাদের কেউ চেনে না। এই যে নেমে যাওয়াটা, কেন নেমেছিলাম? আমি আমার ছোট্ট চিন্তায় চেতনায় টিএসসি একটা দেশে ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র বলি বা যাই বলি, এর প্রাঙ্গণে সারাদিন হাজার খানেক সংস্কৃতি কর্মী মিলিত হয়, এটা বিশ্বের কোনো দেশে কিন্তু আমি এ পর্যন্ত জানি না আর কি। আমি কিন্তু তখন এই ছোট চিন্তায়, ছোট বোধে, আমাদের যারা এই যে পুরোহিত বলি, আমি পুরোহিত শব্দটা অর্থ ব্রাহ্মণ মনে করবেন না কেউ, যে পৌরোহিত্য করে সবার আগে থাকে, আমরা যাদের শ্রদ্ধা করতাম এবং আমরা যাদের ভাবতাম এরাই আমাদের হাত ধরে আমাদের দিশাটা দেবে। আমি বহুবার বলেছি যে আপনারা দল মতের ঊর্ধ্বে ওঠে এই যে হাজার খানেক ছেলে মেয়ে, কেউ নাটক করে, কেউ আবৃত্তি করে, কেউ নৃত্য করে, কেউ গান লেখে, কবিতা লেখে, এদেরকে ছোট ছোট দলে ভাগ করে আপনাদের যারা ক্ষমতা আছে এদেরকে দিয়ে এক একটা প্রোডাকশন করেন দল, এরা কিন্তু করলো না। তাহলে কিন্তু এই ছেলে মেয়েগুলো এখন কিন্তু টিএসসিতে গেলে একটা খাখা মরুভূমির মতো, আগে ওখানে গেলে পরে 5টা কবিতা একসাথে সমস্বরে উচ্চারিত হচ্ছে, তখন মনে হতো নাটকের সংলাপ হচ্ছে, গানের বাদ্য হচ্ছে, সমবেত স্বরে গান হচ্ছে, তখন সমস্ত জায়গাটা মনে হতো যে সত্যিকার অর্থে আমরা একটা একেবারে নিষ্কলুষ শুদ্ধ সংস্কৃতি চিন্তার মধ্যে। টিএসসিতে একটা ক্যামেরার জায়গাও ছিল, কিন্তু পিয়ারু বলে আমাদের এক বন্ধু, ও এখনও ওই ছবি তোলে আর কি, ও একটা টিএসসির একটা রুমে কিন্তু তার ডার্ক রুম, তার ছবি তোলার জায়গা, আমাদের আড্ডার জায়গা সব থাকতো। সেই জায়গাগুলো কিন্তু আমাদের পৌরোহিত্যেই সব কিছু বিলীন হয়ে গেল আর কি। তো এই যে আমি জানি যে একদিন আবার সব উঠে দাঁড়াবে, কারণ সেই আশা আছে বলেই কিন্তু ফিরে আসবে আবার, সেটা জানি। এবং এটা চাইবো আমরা যে আমাদের কাঙ্ক্ষিত স্বদেশটা আগামী নির্মাণ করবেই একদিন আর কি, সেটা হবে। না, নির্মাণ হবেই। ওই যে পাতা ঝরে গেলে তো আবার পাতা আসে হবে। আমরা সেরকম প্রকৃতির সেই অবস্থানে বসেই কথা বলছি চৈত্র ফাগুনের সন্ধিক্ষণে, সুতরাং ঝরা পাতায় আবার নতুন সবুজ কুড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে হবে। কিন্তু এই যে কুড়ি যে আবার নতুনভাবে তৈরি হচ্ছে, সেই কুড়িটা তো শুদ্ধতা দরকার আছে, যে তাকেও তো জায়গা করে দিতে হবে, আবার নতুন কোনো পুরোহিতের দ্বারা সে যাতে আবার আক্রান্ত না হয়, বিবর্ণ না হয়। না, আমি একটু বলি কি, যে এগুলো আসলে আমি টক শোতে কথা বলার মানুষ না আসলে, না আমি এই যে নতুন করি, আমরা একটা নাটকের দল এবং আমাদের একটা বেশ পরিচিতি হয়ে গেল ওই 80-র দশকের মধ্যভাগ থেকে। আমরা তারপরে আমার কাছে মনে হলো আমরা 87-তে আমরা শহীদ মিনারে শিশুদের বর্ণমালা লেখার একটা প্রতিযোগিতা করলাম, এই কুড়ি ভাষা সৈনিকদের হাতে, তাদেরকে বর্ণমালায় হাতে খড়ি দিতে আমরা শেখালাম। ভাষা শহীদের নাম একটা শিশু তার সমস্ত ভালোবাসা, রং, শ্রম দিয়ে লিখছে, জব্বার, রফিক, সালাম, বরকত, এগুলো শিখিয়ে যাচ্ছি। কিন্তু আমরা 1987 থেকে এবার অতিক্রম করলাম 39 বছর। তো যে কুড়ির কথা বলা হলো, যদি এইভাবে চিন্তা করি, এইভাবে যদি সবাই চিন্তা করি আমি কিন্তু এটা শুধু নিজের বা আমাদের দলের কথা বলছি না, একটা সম্মিলন দরকার আছে, একটা সম্মিলন দরকার আছে। এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার, তাহলেই হয়তো আমাদের ভবিষ্যতের কাঙ্ক্ষিত কড়িটা সত্যিকারের ফুল হয়ে উঠবে।